এবার কলিজার টুকরা যুবক, তোমরা কেমন আছো সবাই? আমার ভালোবাসার জায়গাটাই হচ্ছে যুবক ভাইরা। ওরা বোঝে আমাকে, আমি বুঝি যুবকদেরকে। আর তোমরা যারা সিঙ্গেল পার্টি এসেছো, তোমাদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু গোড়ায় গোড়ায় সব বোঝে। তোমরা আমাকে একটু সুন্দর পরিবেশ দিবা, আমি তোমাদের কাছে কিছু চাই না। আজকে এই প্রোগ্রামটি সিনিয়র ভাইয়ের আয়োজন করেছে, যুবক ভাইয়ের আয়োজন করেছে। আর আমি যখন আসছিলাম, মা বোনরা মনে হয় এখানে বিল্ডিং আছে, স্কুলের ছাদে আছে মেবি মা বোনরা, ওই বিল্ডিং এর ফ্লোরগুলোতে অনেক মায়েরা আসছে। আমি শুনলাম মায়েদের জায়গা হচ্ছে না। এটা হচ্ছে ইসলামের গণজোয়ার, ঠিক না? এই গণজোয়ার রুখে দেওয়ার সাধ্য কারো নাই। যারা এই গণজোয়ারকে রুখতে আসবে, তারা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে কচুর পাতার মতো ভেসে যাবে। আল্লাহ ইসলামের গণজোয়ারকে কবুল করুন। সকলে মন খুলে পড়া আমিন। তো আমি যে কলেজের টুকরা যুবক ভাইয়েরা এতটা দিন পরিশ্রম করেছে, আসলে ডেটটা পাওয়া কোনোভাবেই পসিবল ছিল না। আমি অধম, অযোগ্য, আমি অনেক অনেক বেশি অযোগ্য। তবু আল্লাহ তাআলা নিজের হাতে আমাকে সম্মানিত করেছেন। আল্লাহর রহমতে আল্লাহ আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন। বাকি আমার কথা বলার কোনো যোগ্যতা নেই। প্রোগ্রামের এত চাপ বাংলাদেশে, প্রত্যেক দিন কত যে কল আসে, বলার কোনো ভাষা নেই। তো এই প্রোগ্রামের জন্য আমার প্রিয় ভাইরা যোগাযোগ করেছিল ফার্স্ট টাইমে, তবে আমরা রেসপন্স করতে পারি নাই। পরে আরেকজন ভাই, যার বাসাই হচ্ছে রাজশাহীতে, উনি সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন কয়েকবার। পরে আমি ভাবলাম, যদি ঝিনাইদহের, এটা শৈলকুপা তাই না, শৈলকুপার লাঙ্গলবাদ তাই না, আপনারা ভালোবাসলে আমাকে তো ভালোবাসতে হবে, এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে, ঠিক না? আজকে আপনাদের মাঝে চলে এসেছি সে রাজশাহী থেকে। আপনারা সবাই খুশি না বেজার? আমার সকলেই মন খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি একটা কনসেপ্ট আগে ক্লিয়ার করতে চাই। আজকে এখানে অনেক সিনিয়র পিপলরা আছেন এবং আমাকে কমিটির ভাইরা বলেছে যে হুজুর, আমাদের মাহফিলে সিনিয়র ভাইদের অনেক সহযোগিতা আছে, অনেক হেল্প আছে। সিনিয়রদের জন্য কথা তো অলওয়েজ বলা হয়, সব সময় বলা হয়। আমি না হয় একজন হুজুর হলাম যে হুজুর যুবকদেরকে নিয়ে বলবে। কোনো সমস্যা আছে আপনাদের প্রিয় ভাইয়েরা আমার? আমি ভাই যুবকদের জন্য একটু বেশি কথা বলি এই জন্য, এই যুব সমাজ যদি পরিবর্তন হয়ে যায়, গোটা বাংলাদেশটা পরিবর্তন হয়ে যাবে। এই যুব সমাজ যদি পরিবর্তন হয়ে যায়, রাস্তাঘাটে নারীরা বেপরদায় চলার সাহস খুঁজে পাবে না। We have to change the young society first. যুব সমাজ পরিবর্তন তো গোটা বাংলাদেশ পরিবর্তন। বাংলাদেশে তো সুদ ঘুষ কিছু নাই। আরে যুবক ভাইরা নাই তো? এটা তো সোনার বাংলাদেশ যে ভাইরা আমার, বাংলাদেশ কোনো সন্দেহ নাই। কিন্তু এই সোনার বাংলাদেশে চোর আর বাটপার দ্বারা ভরে গিয়েছে। অভাব নাই, খালি বাটপারি করে বেড়ায়। আর বাটপারি করলে সমস্যা হয় না, আমরা তার বিরুদ্ধে কথা বললে দোষ হয়ে যায়। আমরা কি কাউকে ভয় পাই? আমরা ভয় পাই একজনকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমরা আল্লাহর দিকে তাকিয়ে আজ কথা বলবো ইনশাআল্লাহ। আমি আমার বোনদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা বোনদেরকে নেক হায়াত দান করুক। সকলেই মন খুলে পড় আমিন। আজকে আমরা একটি কিতাব থেকে তাফসীর শুনবো। কিতাবটার নাম কি? আওয়াজ নাই, জোরে বলেন, কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? আপনারা যেই মাসে বসে আছেন, ইংরেজি মাস হচ্ছে মার্চ মাস, মাসটার নাম কি? আর আরবি মাসটার নাম হচ্ছে শাবান। আরবি মাসটার নাম কি? আপনাদের এই মাসে, আমাদের মুসলিমদের এই মাসে একটা রাত আছে, রাতটার নাম কি? শবে বরাত। মাশাআল্লাহ। যদিও শবে বরাতটা হাদিসে উল্লেখ নেই, এটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হচ্ছে হাদিসের ইসতিলাহ। শবে বরাত হচ্ছে ফার্সি ওয়ার্ড, এটা ফার্সি ওয়ার্ড, এটা আরবিক ওয়ার্ড নয়। সব মানে হচ্ছে রাত, বরাত মানে হচ্ছে মুক্তি। শবে বরাত মানে হচ্ছে মুক্তির রাত। হাদিসে এসেছে, নবীজি বলেছেন আল্লাহ তাআলা শবে বরাতের এই রাতে সমস্ত বান্দাদেরকে সাধারণভাবে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়লেন না? এই রাত যখন চলে আসবে, আমরা কয়েকটি আমল করব। নাম্বার 1, আমি জাস্ট শিখাই দিচ্ছি, আমার সঙ্গে শিখে যাবেন। এই রাতে আমরা সকলেই বেশি বেশি ইস্তিগফার পাঠ করব। সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ,
আপনার তো বাঘের বাচ্চা, আওয়াজ দিয়ে পড়েন না আস্তাগফিরুল্লাহ। সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি। এই ইস্তিগফার বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, এই শবে বরাতে ট্রাই করবেন কবরগুলো জিয়ারত করবার জন্য, বাট একা একা যাবেন, দল বেঁধে যাবেন না। হাদিসে এসেছে নবীজি একাই যেতেন, একাই গিয়ে জিয়ারত করতেন। কিন্তু বাংলাদেশের এই ট্রেন্ড আমি দেখতে পাচ্ছি, লোকজন দল বেঁধে কবরের স্থানে যায়, দোয়া করে কম, গল্প করে বেশি। এটা করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং এই রাতে বেশি বেশি নফল ইবাদত করবেন, নফল নামাজ পড়তে পারেন। বাকি শবে বরাতকে কেন্দ্র করে কোনো স্পেসিফিক নামাজ নাই যেটা শবে বরাতের নামাজ, এরকম কোনো নামাজ হাদিসে নাই। যতটুকু পারা যায় নফল ইবাদত করবেন। আর হ্যাঁ, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা, এই রাতে বাংলাদেশে যে হালুয়া রুটি খাওয়ার ট্রেন্ড শুরু হয়েছে, এটা শেষ করে দেওয়া লাগবে। ঠিক এরা বলেন, জামাই টামাই দাওয়াত দিয়ে হালুয়া রুটি খাওয়া। আমাকেও মাঝে মাঝে কল দেয়, হুজুর আপনাকে ভালোবাসি, হালুয়া রুটি খাওয়ার দাওয়াত দিলাম, আপনাকে আসেন। এগুলো হচ্ছে বেদাতের আখড়া, এগুলো করা যাবে যুবক ভাইয়েরা? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সকলেই পড়েন আমিন। আজকে ঠান্ডা মাথায় আমরা তাফসীর শুনবো, কোনো প্রকার বিশৃঙ্খলা হবে না। আজকে আমরা যে সূরাকে সিলেক্ট করেছি তাফসীর করবার জন্য, সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। সূরাটার নাম কি? তাকাসুর। এটা হচ্ছে কোরআনুল কারীমের 102 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। জোরে বলেন কয়টা? কোরআনুল কারীমের 30 নম্বর পারার ঠিক 20 নম্বর পৃষ্ঠার শেষে এই সূরাটা অবস্থিত। প্রত্যেকটি সূরার মাঝে আল্লাহ তাআলা দুটি করে চ্যাপ্টার রাখেন, একটা হচ্ছে মাদানী চ্যাপ্টার, আর একটা হচ্ছে মাক্কি চ্যাপ্টার। এটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সূরা। আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের এই তাফসীর যে যুবক ভাইয়েরা, যে মুরব্বীরা, যেই বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, তাদের জীবনে পরিবর্তন ঘটাই দিবে একজন। জবান খুলে বলেন তিনি কে? আমি আগে এটা ক্লিয়ার হতে চাই, যে যুবকগুলো আজকাল ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গিয়েছে, তাদের জন্য এই কোরআনে ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, কোরআনটা এই জন্য নাজিল করেছি যাতে করে ইউ ক্যান লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট, যাতে করে আপনি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে পারেন। এজন্য আমি আল্লাহ তাআলা কোরআনটা আপনার কাছে নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। এবার আরেকটা বিষয় ক্লিয়ার হওয়া যাক, কোরআন যারা পড়বে, যারা বুঝবে, তাদের ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যাবে না খুলে যাবে? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলছেন, ও মাই প্রফেট, I have not sent to you this Quran that you be distressed. আমি এই কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনি হতবাগা হয়ে যাবেন, বরং এই কোরআনটা যেই পড়বে তার ভাগ্যের চাকা আল্লাহ নিজেই খুলে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সে কোরআন নিয়ে আজকে আমরা বসেছি, সবাই খুশি না বেজার? সকলে মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। তাফসীর শুরু হওয়ার পূর্বে আমরা একটা তাকবীর দিব। তাকবীর দিয়ে মনের সমস্ত জ্বালা যন্ত্রণা দূর করে দিয়ে সমস্ত উচ্ছ্বাসকে উজাড় করে আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। সবাই দুটো হাত তুলেন আমার সাথে, রেজ ইউর হ্যান্ড প্লিজ। আমি তাকবীর দিব, আপনারা আমার সঙ্গে সায়েন্স ফেয়ার। মেয়েরা সায়েন্সের কি বোঝে? ঢাকার স্কুলের সঙ্গে পারবেন? কি পারবো না? সম্ভাবনার স্বপ্ন দেখো, পারবে তুমিও, এইটা পারবে তুমিও, না। সাহস নিয়ে এগিয়ে চলো, পারবে তুমিও, পারবে তুমিও, সকল বাধা ভেঙে দিয়ে জয় করতে আগামীকে, পারবে তুমিও, পারবে পারবে তুমিও, পারবে পারবে তুমিও, পারবে তুমিও। তানির সাথে লাইট অন অফ হয়? জি। পারবে তুমিও, পারবে তুমিও,
দেশ জুড়ে রবি 4.5G সুপার নেট হাতে। আগে তুমিও ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন, সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ, 50,000 বার অটো ইগনিশন, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। তাল মিলিয়ে তাকবীর দিবেন। রেডি সবাই? রেডি সবাই? আমি বিশ্বাস করি শৈলকুপার এই মাটিতে যে যুবক ভাইয়েরা বসবাস করে এরা কাপুরুষের সন্তান নয়, এরা সব বীর পুরুষের সন্তান। আওয়াজ হবে বীর পুরুষের মতো। রেডি সবাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, আল্লাহ কবুল করুন। পড়া আমিন। আমি যে সূরাটা সিলেক্ট করেছি তাফসীর করবার জন্য, এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে যুবক হোক কিংবা মুরব্বী হোক, বয়স্ক হোক কিংবা বয়স্ক না হোক, ডাজন্ট ম্যাটার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটা মানুষকে একদিন ফিরতে হবে একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পৃথিবীর কোন মানুষ যদি চায় ক্ষমতার বাহাদুরি দেখিয়ে, টাকার বাহাদুরি দেখিয়ে, সব বাহাদুরি দেখিয়ে মৃত্যু থেকে পালিয়ে যাব, এটা কি কোশ্চিন কালেও সম্ভব হতে পারে? সূরাতুল জুমআহ 28 পারা 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। My prophet, tell your ummah they want to escape from the death, but the death will meet them even if they don't want. আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি উম্মতদেরকে বলে দেন তারা কি মৃত্যু থেকে পালাতে চায়, বাট মৃত্যু এমন একটা মেহমান যখন যার দরজায় কড়া নাড়বে পৃথিবীর কোনো ক্ষমতা তাকে ফিরে দেওয়ার সুযোগ্যতা রাখে না, ঠিক না? দিস ইজ কল্ড ডেথ। এটা হচ্ছে মৃত্যু। অতএব মৃত্যু থেকে পালানো সম্ভব নয়। আর আজকে দেখতে পাচ্ছি হাজার হাজার যুবকরা এখানে এসেছো। আমার সঙ্গে একটা কথা উত্তর করো যুবক ভাইরা, জাস্ট ইয়াং পিপল। আমাদের বয়স 20, 25, 30 হতে পারে। এখানে যে জীবিত এসেছি, বাসায় যে জীবিত ফিরে যাব, do I have any guarantee? Do you have any guarantee? We don't have guarantee. কোনো গ্যারান্টি নেই। আমি আজকে আসরের পরেও রাজশাহীতে ঘুরছিলাম, ভাবলাম যে আজকে যাব ঝিনাইদহের মাটিতে। আমি জানি না যে যেতে যেতেই হতে পারে এমন কোন একটা ট্রাক আমাকে ধাক্কা দিবে, আমার লাশ রাজশাহীতে ফিরবে, ঝিনাইদহের মানুষ বসে বসে কান্না করবে, ঠিক কিনা বলেন? লাইফ এরকম, জীবনটাই এরকম। গত কয়েকদিন আগে আমার একজন বন্ধু মারা গিয়েছে, আল্লাহ ওকে জান্নাত নসিব করুক, সকলেই পড়া আমিন। একসঙ্গে পড়েছি, একসঙ্গে থাকছি, একসঙ্গে ঘুরেছি। আজকে আমি এখানে বসে কথা বলছি আর সে কবরের মাটিতে শুয়ে আছে। অতএব আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন, শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার পুরো জীবনটা হচ্ছে একটা ধোঁকার লালসা দিয়ে ঘেরা আছে। আজকাল যুবকরা মনে করে একটা R15 কিনতে পারলে আমাকে আর কে ঠেকায়, আর কিছু কিছু যুবক মনে করে আমার একটা গার্লফ্রেন্ড হইলে আমারে আর কে ঠেকায়। এই ক্যাটাগরির যুবকদের মাঝে আছে না নাই? মনে রাখবা, আসল সফলতা R15 এ নেই, আসল সফলতা জনপ্রিয়তার মাঝে নেই। আসল জনপ্রিয়তা হচ্ছে তখন হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যখন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবেন এটা আমার মুত্তাকি বান্দা, উইদ্দাত লিল মুত্তাকিন, তাকে জান্নাতে পাঠিয়ে দাও। তখনই আমরা প্রকৃতপক্ষের সফল হয়ে যাব, ঠিক না? আল্লাহ বলছেন, ফামান সুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন, দুনিয়া থেকে যাওয়ার পরে দুইটা দল হয়ে যাবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাবে জাহান্নামে, আর এক দল যাবে জান্নাতে। আল্লাহ বলছেন তারাই সফল যারা যাবে জান্নাতে। কোন সুবহানাল্লাহ।
they are gained the ultimate success in their life. যারা জান্নাত পেয়েছে তাদের মতো সফল দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না, ঠিক কি না বলেন? আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার লোভ, লালসা, মায়া মানুষকে আখিরাত থেকে গাফেল করে দিয়েছে। এখনকার বেশিরভাগ মানুষ পরকালমুখী নয়, দুনিয়ামুখী হয়ে গিয়েছে। শুধুমাত্র আপনাদেরকে দোষ দিয়ে আসলে লাভ নেই। আমরা আমাদের কথা বলি, নিজের দোষ যে বলতে পারে সে হচ্ছে প্রকৃতপক্ষের মুমিন মানুষ, ঠিক কিনা প্রিয় ভাই? আমাদের মাঝেও আজকে দুনিয়া ঢুকে গিয়েছে, আমাদের মাঝে জনপ্রিয়তার প্রভাব ঢুকে গিয়েছে। যেই হুজুর যত বেশি জনপ্রিয় হয়ে যায়, খুব খেয়াল করে দেখবেন তার পাটা অহংকারে মাটিতে আর নামতে চায় না। এই অহংকার বাংলাদেশে আছে না নাই প্রিয় ভাইয়েরা? মুরব্বীরা রাগ করবেন না, শুধু অহংকার না, এই দেখেন কতগুলো ক্যামেরা এখানে আসছে। আমি যদি কোনো একটা কথা স্লিপ অফ টাং হয়ে যায়, ডান বাম, দেখবেন কালকে আমার নামে উল্টা পাল্টা ক্যাপশন ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে যাবে। খুব ঝামেলা ভাই, নাও করতে পারি না, হ্যাঁও করতে পারি না। এর কারণটা কি জানেন? এই যে এতগুলো যুবক আজকের মাহফিলে আসছে, এই সবগুলো আসছে ক্যামেরায় আমাকে দেখে দেখে আসছে এরা। এখন না পারি বন্ধ করতে, না পারি ওপেন করতে, কারণ বন্ধ করলেও সমস্যা, ওপেন করলেও সমস্যা, কারণ হুজুররা আজকাল কারো বিরুদ্ধে কোনো কথা পাইলে ছাড় দিতে চায় না, ঠিক না বলেন? খুবই সমস্যায় আছি। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি আজকে আপনাদের লাঙ্গলবাঁধের এই মাটিতে যে যুবকগুলো একটা সময় মেসির ভক্ত ছিল, নেইমারের ভক্ত ছিল, তারা আজকে মেসির ভক্ত নয়, তারা আজকে নেইমারের ভক্ত নয়, বেশিরভাগ যুবক আজহারির ভক্ত হয়ে গিয়েছে।